আমরা নবীর উম্মত হয়েছি, খুশি না বেজার? শুকরিয়া তান আবার পড়েন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে গাড়ি থেকে নামার পরে রাস্তা দিয়ে হাঁটার সময় বলছে, হুজুর আপনার আলোচ্য বিষয় হলো সোহাদে কারবালা। তো আমি আসলে এত লম্বা আলোচনা এই কভার করতে পারবো কিনা এটাও ভাবতেছি। এরপরও দিনের বেলা এই বয়ানগুলো আমরা যখন করি তখনই থাকে একটা ভাব, আর এই বয়ানগুলো রাতের বেলা নীরবে নিভৃতে আরো শ্রুতি মধুর হয় এবং অনেক প্রেম জন্ম হয়। কিন্তু আপনাদেরকে বলতে চাই, আমি যে বয়ানটা ধরবো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা কি শুনবেন? ইনশাআল্লাহ কোন আরো জোরে কোন ইনশাআল্লাহ। এখন একটি প্রশ্নের উত্তর দেন, আমরা কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান? সন্দেহ আছে? আমরা যে হুসাইনি মুসলমান, কোনো সন্দেহ আছে? আজকে কাজেই প্রমাণ হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বলেছেন, ওয়ালা, আমি সময়ের দিকে খেয়াল করি, ওয়াজ শুরু করে দিলাম আর কি, ঠিক আছে? ডানে বামে আমরা 40 মিনিট সময় নষ্ট না করি, আমরা ডাইরেক্ট ওয়াজে ঢুকে যাই। হ্যাঁ, ওয়ালা تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান, তোমরা ধারণা করিও না। এক জায়গায় আল্লাহ বলছে, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ, এই জায়গায় বলছে তোমরা মুখেও বলিও না। আবার আরেক জায়গায় বলছে, ওয়ালা তাহসাবান, তোমরা মনে মনে ধারণা করিও না। ধারণা এক জিনিস, মুখে বলা এক জিনিস। আমি ধারণা করতেছি এই মুহূর্তে আমি এমন একটা কথা বলবো, কিন্তু কথা বলি নাই। যখন আমি কথা বলবো তখনই আমার কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা, ভালো কথা হলে ভালো লিখে ফেলবে, মন্দ হলে মন্দ লিখে ফেলবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রকাশ্যে গুনাহ করো, গোপনে গুনাহ করো, যা কিছুই তুমি করো না কেন, সব একটা একটা করে কিরামান কাতিবিন তোমার কথাগুলো লিপিবদ্ধ করে রাখতেছে। জবাব দিতে হবে একজনের দরবারে। জবান খুলে বলুন, তিনি কে? আল্লাহ। আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। गुनहगार हम, गुनहगार हम, गुनहगार, तू गफ्फारो, तू गफ्फारो, तू गफ्फार। माकान चुश्ती नामाज़े पंज़गाना, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, বেনামাজির জন্য ওয়াইল দুজুক, ওয়াইল দুজুক। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন এক জায়গায়, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না। আর আমি আপনাদের সামনে আরো গর্জিয়াস আয়াত তেলাওয়াত করছি, ওয়ালা তাহসাবান, তোমরা ধারণাও কইরো না। আল্লাযিনা যারা কুতিলু, যাদেরকে মেরে ফেলা হয়েছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, যারা আল্লাহর পথে জীবন দিল। আল্লাহ কয় আমার পথে জীবন দিলে এদেরকে মরা বলিয়া ধারণা করিও না। এ বাবা, আল্লাহ কয় তোমরা মুখে ধারণা, তোমরা মনে মনে ধারণা করিও না। আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এরা মরা নয়,
এরা মৃত না, মৃত বলে বলবা তো দূরের কথা, মনে মনে ধারণাও করিও না। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এরা কি মরা নাকি জিন্দা? আল্লাহকে আমি বলি না, আমার আল্লাহ বলেন বাল আইয়া, এরা তো মরা না, এরা হলো জিন্দা। ও যুবক, শুধু জিন্দা নারী, আল্লাহ বলেন ইনদা রাব্বিহিম ইউযাকুন। তেলাওয়াত করলে কি খারাপ লাগে? আগে গান টান গাইলে নাচছে ফুলাফান, আর এখন তেলাওয়াত করলে ফুলাফান আরো নাচে। এরা আমি বোল্ড আউট করে দিয়েছি বিয়াদব গুলারে, এগুলো দেশের বাইরে ফেলাই দিয়েছি। এখনো সময় আছে, আহলে বাইতের মহব্বতের পক্ষে চলে আসো। এখনো সময় আছে, নবীর মহব্বতের পতাকা তলে চলে আসো। কিসের কিসের কি আবার সালাম করি তো বুঝ পাবে না তোমাকে। আল্লাহর পথে যারা জীবন দেয় এরা কি মরা নাকি জিন্দা? আল্লাহ কয় এরা শুধু জিন্দা না, আরো আছে মর্যাদা। কইতাম নি? তাইলে আমি তেলাওয়াত করলে এমন জোরে আল্লাহর ডাক দিবেন যেন এলাকার গুরুস্থানের কবর আযা আল্লাহ মাফ করে দেয়। মারহাবা গান। ইনদা রাব্বিহিম ইউযাকুন। আল্লাহ বলে এরা শুধু জিন্দা না গো, আমি আল্লাহর পক্ষ থেকে এদের কবরের ভিতরে আমি আল্লাহ জান্নাতি খাবার পাঠাইয়া দে। সুবহানাল্লাহ। কেমন হুসাইনের ভাগল আমরা, যাদের কবরে আল্লাহ জান্নাতি খাবার পাঠাইতেছে। সুবহানাল্লাহ। এখন আমি ওয়াজটা শুরু করব। এখন আগে ভোট দেন, ভোট দেন, ভোট দেন। নির্বাচন আসলে কয় ভোট দেয়, ভোট চাই, ভোটারের দোয়া চাই সকলের। তাইলে আপনারা একটা ভোট দেন। আমার নবীর নাতি ইমাম হুসাইন এখন কি জিন্দা না মরা? আরো জোরে, আরো জোরে। কে বলেছেন? আল্লাহর পথে জীবন দেয় যারা, তারা মরা না, আর এরা জিন্দা। আল্লাহ আরেক জায়গায় কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে আমার পথে যারা জীবন দেয় এরা হলো জিন্দা। ও আল্লাহ, তুমি দি কোরআনে কইছো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল, সবাইকে মরতে হবে। আবার এখানে বলতেছো মইরা গেলেও মরা বলা যাবে না। আপনারা বলেন এরা কি মরা নাকি জিন্দা? আল্লাহকে মরাটাই যে কেমনে জিন্দা এটা বোঝার মতো মেমোরি আমি পৃথিবীর কোনো কাউকে দান করি নাই। এই জন্য আমি আল্লাহর কথা বিনা শর্তে মানার না আমি হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, সোহাদে কারবালা, কারবালা শুধুমাত্র ঘটনা নয়, কারবালা হলো ইমানদারের ঈমানি চেতনার নাম। কারবালার ঘটনাকে ঘটনা বলা উড়াইয়া দিলে চলবে না, কারণ কারবালা ছিল বলে ইসলাম আবার জিন্দা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? গাছের গোড়ায় পানি দিলে গাছ যেমন সতেজ হয়, একটু ভিতরে ঢুকে ওয়াজ করতেছি আর কি, একটু খেয়াল করেন, একটু ভিতরে ঢুকে কথা বলতেছি, বোঝার চেষ্টা করেন। গাছের গোড়ায় পানি দিলে গাছ যেমন সতেজ হয়, ইসলামের ক্লান্তি লগ্নে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের গোড়ায় নিজের গলার তাজা রক্ত দিয়েছিলেন বলেই ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয়েছে কারবালার ঘটনার পরে। এ যুবক, এজিদ নাম কেউ রাখে না, হুসাইনের নামের অভাব পড়ে না।
ঠিক না বেটি? এজিদের নাম শুনছেননি? হুসাইন নাম আসেনি? কেন? বিয়াদবরা মনে করেছে হুসাইন বুঝি হেরে গেছে, এজিদের কবর খুঁজে পাওয়া যায় না। আর ইমামে হুসাইনের রওজা মুবারক জিয়ারত করতে যাইয়া হাজার হাজার হুসাইনি পাগল চোখের পানি ফালাইয়া বুক বাসায়া দে। ও ভাই কহে একবার শুনি, কে তোমারি খাওয়াইল জোর রাসূলের পরানি রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি। সুবহানাল্লাহ করে। আইরে বাবার, আমার নবী দুনিয়াতে থাকা অবস্থায় আমার নবী তাদেরকে কত ভালোবাসতেন। আমার নবী নামাজের সেজদায় গেল, নবীর পিঠ মুবারকে হুসাইন যায়া বসে গেছে, নবী আমার মাথা মুবারক তুলে না গো। কেন কেন নবী মাথা মুবারক তুললে হুসাইন পয়রা ব্যথা পাইতে পারে, এই জন্য আমার নবী 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ছে, এরপর হুসাইন নামে না। 6 বার পড়ছে, 100 বার পড়েছে, যতক্ষণ পর্যন্ত ইমামে আলী মুকাম নবীর পিঠ মুবারক দিকে নামে নাই, ততক্ষণ পর্যন্ত আমার নবীর কদম মুবারক গুলা ফুলে গেছে, ততক্ষণ পর্যন্ত আমার নবীর চেহারা মুবারকটা ফুলে গেছে। আমার নবীর পিঠ মুবারক দিকে আধা ঘন্টা পরে 1 ঘন্টা পরে হুসাইনে নামার পরে আমার নবী সেজদা দিকে বসতেন। এই জন্যই তো আমার নবী বলেছেন, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, বলো কষ্ট মা ফাতেমারে, জোরে কি আল্লাহু আকবার বলবেন না? হায়রে আমার বাবারা, এমন হুসাইনকে আমার নবী মহব্বত করতেন। এই হুসাইনের গলায় যারা ছুরিটা চালায় দিছে, এরা কি আশিক রাসূল না দুশমনের রাসূল? আল্লাহ কোরআনে বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বন্ধু আপনি বলে দিন, লা আসআলুকুম, আমার নবী বলে আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না। উহুদের জমিনে আমার দন্ত ভাঙছে, এর বদলায় আমি চাই না। তাইফের জমিনে আমার পিঠ থেকে দর দর করে রক্ত ঝরাইছে দ্বীনের জন্য। আমি ধর্মের কথা বলি, আমি কোরআনের কথা বলি গো। ওরা আমার দিনে মারে, আমার দেখলে থুতু মারে, নাউজুবিল্লাহ করে। ওরা আমার দেখলে থুতু মারে, ওরা আমার পিঠের মধ্যে নারী বুড়ি চাপায়া দেয়। আমি দ্বীনের কথা বলি, আমি কোরআনের কথা বলি বলে, আমি আল্লাহর ইবাদতের কথা বলি বলে, আমি নবীর কথা বলি বলে ওরা আমার তায়েফের জমিনের রক্ত দিয়া পিঠটারে ছিঁড়া ফেলাইছে। আমার নিজের মায়ের দেশ থেকে আমার বাইর করে দিল, এরপর আমার কষ্ট নাই। আমি আমার রক্তের বদলা আমি চাই না। কয়লা আসআলুকুম, আমি চাই না আজরান কোন বিনিময়। হ্যাঁ তবে একটা জিনিস আমি চাই, ইল্লা, হ্যাঁ তবে একটা জিনিস চাই। কওমি মাদ্রাসার ছাত্ররা বুঝবেন, আদা খালা হাসা সাওয়া গায়রা ইয়াকুন লাইসা মাদা মা খালা ইল্লা, এইগুলো হলো হরফে ইস্তিসনা। পূর্বের অর্থটা হবে নেগেটিভ, এই হরফগুলোর কারণে পরের অর্থটা পজিটিভ হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে, আমি তোমাদের কাছে কিছুই চাই না, হ্যাঁ ইল্লা, হ্যাঁ তবে চাই। কি চান? কয় মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিচ্ছু চাই না।
তবে আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ সাদ্দার দাও দাও। সাহাবীরা ডাক দিয়া কই নবী গো, নিজের চোখে দেখলাম আপনার পাথর মারলের বিনিময় চান না, আপনার আহলে বায়াতকে মহব্বত করলে আপনি সব ভুলে যাইবেন, কারণটা কি? আমরা জানতে চাই আপনার আহলে বায়াত কারা। এইভাবে আমার নবী একটা চাদর বিছাইয়া দিলেন, চাদর এইভাবে বিছাইয়া দিলেন, ওঠ এইভাবে বিছাইয়া দিয়ে আমার নবী কয় একটু দূরে যাও। আমার নবী কয় আলী তুমি চাদরের এই মাথায় ধরো। আপনাদের আওয়াজ শুনে আমি চিন্তিত হয়ে গেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি কথাগুলো লোকাল মনে করতেছেন নাকি? আমি বলছি একটু ভিতরে ঢুকে বলতেছি কেন, বিয়াদবরা বুঝুক যে আমরা আহলে বায়তের বয়ান করি, কুরআন সুন্নাহর ভিতরে যে তাদের শান আছে, এটা ঘটনা নয়, এটা চেতনা। ঠিক কি না? বুঝতে হবে, বুঝতে হবে, ডাইরেক্ট কথাই বলো। আমার নবী ডাক দিয়ে কয় আলী তুমি এখানে ধরো। আমার নবীকে হাসান তুমি এখানে ধরো। আমার নবী কয় ও হুসাইন তুমি এখানে ধরো। আমার নবী বলে ফাতেমা তুমি পিছনে ধরো। আরে ফাতেমা তো কোটি কোটি নারী সমাজের সরদারিনী হিসাবে ফাতেমা নবীর মেয়ে হিসাবে সামনে থাকার কথা। আমার নবী ফাতেমারে কেন পিছনে দৌড়াইছে জানোনি? একটা মাত্র কারণ, আমার নবী ফাতেমারে পিছনে দৌড়াইয়া সারা পৃথিবীর মানুষকে, সারা পৃথিবীর মহিলাগুলোরে কিয়ামত পর্যন্ত পর্দার শিক্ষা দিয়েছে। হাত তুলে বলো ঠিক কি না বলো। আল্লাহু আকবার জোরে কইতে গো। দলিল আছে না নাই? কষ্ট হইতেছে আপনারা? ঘটনা দিয়েছেন ভালো, আমি একবার বলছি ঘটনাটা ঘটনা নয়, এটা হলো একটা চেতনার নাম, চেতনার নাম বন্ধুরে আমার। ও আমার নিকলির বাবারা এমন একটা বিষয় দিয়েছেন, তিনটা ওয়াজ করতে গেলে আমার বুকটা ফাইটা যায়। একটা হলো কবরের বয়ান, আর একটা হলো মা বাবার বয়ান, আর একটা হলো কারবালার বয়ান। কারবালার বয়ান যখন করি বুকটা ফাইটা যায়। এই মুহূর্তে যদি কারবালা হইতো, নদীর পানি বলো, টিউবওয়েলের পানি বলো, কিবরিয়া চেয়ারম্যান বলেন, আমরা সব চেয়ারম্যানরা মিললাম, এলাকার টাকাওয়ালা মিললাম, ওরা নবীর আউলাদের জন্য ফুরাতের পানি বন্ধ করছে। আমরা হুসাইনি পাগলরা বিমান দিয়া উইরা যাইয়া হুসাইনের মুখে পানি দিয়া দিত। হাত তুলে হাত তুলে হাত তুলে হাত তুলে, ঠিক কিনা বলো, ঠিক কিনা বলো, ঠিক কিনা? এটাই হলো চেতনা, এটাই হলো চেতনা। এটা ঘটনা নয়, ঘটনা না, এটা চেতনা। আমরা কি করতাম? এই জন্য আমার নবী বলে আমি কিচ্ছু চাই না, আমি চাই শুধু আমার আহলে বায়তের মহব্বত। আমার বাবা নবী চার কোনায় কয়জনে ধরাইলো? কথা কো কথা কো, কয়জনে ধরাইছে? এবার আমার নবী ওই চাদরের মাঝখানে গিয়া ধরাইলো। আমার নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে তোরা শুনে রাখ, আল্লাহুম্মা হে আল্লাহ। সাহাবীরা জানতে চাইছে আমার আহলে বায়ত কারা, শুধু সাহাবীরা না, আল্লাহ গো তুমি জেনে রাখো, আল্লাহুম্মা হে আল্লাহ হাউলা এ আহলে বাইতি, আমার চাদরের চতুর্পাশে যে চারজন আছে গো, এই চারজন হইল আমার কলিজার টুকরা। এদেরকে যে কষ্ট দিব আমি নবীরে কষ্ট দিল, এদেরকে যে ভালোবাসলো তারা যেন আমি নবীরে ভালোবাসলো। সুবহানাল্লাহ। এই জন্য আমি মাঝে মাঝে বলি, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন মাই কষ্ট দেয়, বল কেউ যদি ওদের কষ্ট দেয় যেন
মায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, বলো কষ্ট দিল মা ফাতেমারে। জান্নাতেরি সরদার যারা কেমনে সুরি চালায়, বলো জান্নাতেরি সরদার যারা কেমনে সুরি চালায়, কি জবাব দিবে হাসরের বেলাই, বলো কি জবাব দিবে হাসরের বেলাই। জুরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার যুবক ভাইরা বন্ধু, আমি বলেছিলাম হুসাইনকে ভালোবাসলে আমার নবীকে ভালোবাসা হবে। قال النبي صلى الله عليه وسلم من أحب الحسن والحسين فقد أحبني ومن أبغضهما فقد أبغضني। যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল, আর যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে রে বাবা সে যেন আমি নবীরে ভালোবাসিল। নবী থাকা অবস্থায় হুসাইনের বিরুদ্ধে কেউ কথাও কয় নাই। কেলে গা নানা আছে, নানা কেডা আছে, কেমন নানা? যিনি কি গজব না রহমত। আবার বাবা আছে, বাবা কেমন বাবা? যেই বাবা একমাত্র বাবা খানায় কাবা ঘরের ভিতরে জন্ম। মা আছে, মা কেমন মা? যেই মা কোটি কোটি জান্নাতের সরদারিনী। কথা কইতো কেডা? যেই মাত্র আমার নবী দুনিয়া থেকে চলে গেল, মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মৌলা আলী আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দেখবেন আপনার বাবা যতদিন আপনার ঘরে থাকবে সমাজের কেউ এত সহজে আপনার কিছু কইব না। যেই মাত্র আপনার গার্জিয়ান বাবা নামক বটবৃক্ষটা আপনার মাথার উপর থেকে সরে যাবে, যারা পারে না তারাও কথা বলে। এমন প্রকৃতি বাংলাদেশে আছে না? না। নবী আমার চলে যাওয়ার পরে নবীর তরিকা, নবীর যে মহব্বত, নবীর প্রেমের পতাকাটা ইমাম হুসাইন পাহারা দেয়, কিন্তু সাত্তান্বেষী মানুষগুলো তা বরদাস্ত করতে পারে নাই। না পাইরা চলে বলে কৌশলে দেখেন ইমাম হাসানের বিরুদ্ধে আগে লাগছে। কার বিরুদ্ধে? ইমাম হাসান আলাইহিস সালামের বিরুদ্ধে প্রথম লাগছে। লাইগা তারে জহর পান কইরা বিষ পান করাইয়া যেই মাত্র ঘরে ফালাইলো, ছোট ভাইটা তো জানে তার নানা নাই, নানি নাই। ছোট ভাইটা জানি তার বাবা নাই, মা নাই। ইন্দিমিন টাইমে পাগলের মতো হইয়া গেছে। ছোট ভাইটা বড় ভাই কবুতরের জোড়ার মতো ছিল। ওই মুহূর্তে বড় ভাইরে বিষ পান করাইছে। ছোট ভাইটা পাগলের মতো হইয়া গেছে। আমার আব্বাও নাই, আম্মা নাই, কবুতরের জোড়া ছিল। বাইটারে কে ষড়যন্ত্র করে বিষ পান করাইয়া দিল। আরে কোন হাসান রে বিষ পান করাইছে জানবি? এই এরা কয় কারে কাজ করতো? এই বড়াই চুপ, যাও তুমি এসে ওয়াজ শোনো। এই যা, আর দায়িত্ব লাগবে না, সরো সরো, আর দায়িত্ব লাগবে না, সরো। পিছনে বসা জায়গা দিছ, এখানে ধাক্কাতে কি করে করি না? মাটি মাটি ওখানে চট দাও, যাও চট দিয়ে আসো। পিছনে চট নাই। মানুষ তো আস্তে আস্তে খাওয়া দাওয়া করে আসতেছে, তো আরো তো আসবে, এদেরকে বসার জায়গা দিতে হবে। সাইডে যা দাঁড়িয়ে আছে এরা বসলে তো প্যান্ডেল কোন সময় পড়ে যেত। কথা কোন ঠিক না বেঠিক? তাদের পিছনে চট বিছাইতে না থাকলে কি করবেন? মাটি দিয়ে বসতে দেন। সবাই দুরূদ শরীফ পড়ে। কথা কয় না, আমার কানের কাছে কথা বলে আমার ওয়াজে ব্যাঘাত করে। এটা আমার একটা অভ্যাস, কই থেকে যে পাইছে আল্লাহই জানে। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
এই পিছনের বাইরে কি আমার মাইকের আওয়াজ শোনেন? মাইকের আওয়াজ ক্লিয়ার আছে ইনশাআল্লাহ? সকলে আওয়াজ করে করে আল্লাহু আকবার। দিলটা নরম করতে হবে আজকে। উগ্র 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 ভাব চেহারা থাকলে চলবে না। দিলটা নরম করতে হবে, চেহারাটাকে মলিন করে দিতে হবে। একদম চোখের পানি ফেলে কান্না করতে হবে। কারণ যদি ইমাম হুসাইনের মহব্বতে কাঁদতে পারেন, ইমাম হুসাইন তোমাকে ছাড়া আমাকে ছাড়া জান্নাতে যাবে না। কথা ঠিক না বেটি? বড় বাইরে বিষ পান করাইলো, ছোট আমি এখান থেকে ধরলাম আর কি। অনেকে তো আমরা ইমাম হুসাইন আলাইহিস সালামের ওয়াজ করি, ইমাম হাসান আলাইহিস সালামটা গ্যাপ যায়, এজন্য আজকে এখান থেকে ধরলাম, দেখি কত বুঝাইতে পারি। হ্যাঁ, এবার ছোট ভাই বড় ভাইরা ডাক দিয়া কয়, বাইরি কে তোমার বিষ পান করাইলো? আমি আর তুমি ছিলাম কবুতরের বাচ্চা জোড়ার মতন, কে তোমার বিষ পান করাইলো? কেমন হাসান কি বিষ পান করাইছে জানেননি? যে হাসান নবীজির নাভি মোবারক থেকে মাথার তালু পর্যন্ত যেই অংশটা, আমার আল্লাহ ইমাম হাসান রে সেই আমার নবীর মতো বানাইছে। এমন হাসান কি প্রথম গুলি করলো, বিষ পান করাইলো, জহর পান করাইলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের কাছে যাইয়া ডাক দিয়া কয়, ও ভাই তো একবার শুনি, কে তোমারি খাওয়াইলো জহর? ওয়াজটা শুরু করে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, রাসূলের পরানি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইলো জোর? রাসূলের পরানি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই, ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া? আজকে থেকে কান্দি আমি, ভাই হারা হইয়া রে। ভাই বড় দল রক্তের বাদল, ভাই ভাই ঝগড়া করিও না, ভাই ভাই কবুতরের জোড়ার মধ্যে মিললে থাকো। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া? আজকে থেকে কান্দি আমি, ভাই হারা হইয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কহে একবার শুনি, কে তোমারি খাওয়াইলো জোর? রাসূলের পরানি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, ছেলে রে হারায়া কান্দে ফাতেমা জননী রে। আল্লাহু আকবার। হায়রে আমার বন্ধু
সময় বড় অল্প, গজলে গজলে সব কয়া গেলাম, বুঝা নিয়েন রে বাবা। হুসাইন বড় বাইরে হারায়া যখন কাতর, বিয়া দবরা কয়ে এই তো সুযোগ যায়, ছলে বলে কৌশলে কোন রকম ভাবে কুফায় আইনা লই। কুফায় আইনা তারা বায়াতের প্রতিশ্রুতি কইরা কুফার নগরীতে তারা যেইভাবে হোক নিয়ে গেল। ঘটনা বড় লম্বা। নিয়ে গেলেন কারবালার জমিনে। কারবালার জমিনে নিয়ে গেল। ওই ইমাম হুসাইন একা হয়ে গেছে, 72 জন লোক নিয়ে গেছে। ও বন্ধুরি, অনেক মানুষ বলে ইমাম হুসাইন নাকি যুদ্ধ করার জন্য কারবালায় গেছে। এটা মিথ্যা কথা, মিথ্যা কথা। ইমাম হুসাইন যদি এদের সঙ্গে যুদ্ধ করতে যাইতো, নিঃসন্দেহে 6 মাসের বাচ্চা আলী আসগরকে জীবনেও সাথে নিত না। ইমাম হুসাইন যদি যুদ্ধই করতে যাবে, তাইলে জীবন ও নিজের কন্যা, নিজের পরিবার, নিজের মেয়ে, নিজের বাতিজা গুলারে নিয়ে, ছোট বাচ্চা নিয়ে কারবালায় যেত না। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? ইমাম হুসাইন গেছে, ওরা ওয়াদা করছে, হুসাইন আপনি আসেন, আপনারে আমরা মুর্শিদ মাইনা নিমু। মুর্শিদ, আপনি আমাদের বস, আপনি আমাদের মুর্শিদ, আপনি যেমনি কইবেন এমনি চলবে। আপনার নানার তরিকায় আমরার তরিকা, আপনারটাই আমরা গ্রহণ করে নিমু। আপনি আসলেই আপনার কাছে আমরা মুরিদ হব। এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের বিবেক বিবেচনা নষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার কর, দুরূদ শরীফ বলেন, সব ঠিক হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু 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 আল্লাহু, বলো আল্লাহু 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 আল্লাহু। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলো ইয়া হুসাইন। যার কেউ নাই তার কে আছে? আরো জোরে বলো কে আছে? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা শুই না কারবালায় গেল। কিন্তু আমার মনে বড় জ্বালা আছে, কইতাম নি রে বাবা, আমার মনে বড় জ্বালা আছে, জ্বালা। এই জ্বালাগুলা অনেকে বোঝে না রে, বোঝে না। এই জ্বালাগুলা অনেকেই বোঝে না রে, বোঝে না। আমি কি বলতে চাইছিলাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম গেল কারবালার জমিনে, কিন্তু বেয়াদবরা দেখেন কি করলো। এই বেয়াদবরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালায় গেছে, যাওয়ার পরে হিন্দি মিন টাইমে ইমাম হুসাইন ডাক দিয়া কয়, শহর পানু দাঁড়াইয়া যাও, দাঁড়াইয়া যাও, তাকায়া দেখো আমার গোড়ার পা গুলো মাটির নিচে ঢুইকা গেছে। একবার যাইয়া তলোয়ার দিয়া ওই খেজুরের ডালের মধ্যে খুব দিল, দেখতেছে খেজুরের ডালের মধ্যে রক্ত ঝরতেছে। আমার নবী বইলা গেছে, হুসাইন এমন একটা সময় আসবে যখন ময়দানে গোড়ার পা গুলো মাটিতে ডেবে যাবে, সেদিন মনে করবে ওই জায়গাটাই তোমার শাহাদাতের সেন্টার। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন? নবী আমার গায়েবের খবর দেন ওয়ালা, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। নবী আমার গায়েবের খবর দেন ওয়ালা।
আমরা যা জানি না নবী জানার ক্ষমতা আছে না নাই? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে এই চতুর্দিক দিয়ে ওরা এমন একটা বের দিছে। এবার ইমাম হুসাইন কয়, তোমরা না কইছো আমি আসলে আমার কাছে তোমরা মুরিদ হইবা, কিন্তু এখন দেখতেছি তোমরা হাতের মধ্যে তলোয়ার নিয়া পুরাতের পানিটারে বের দিয়া হারাইছো, কারণটা কি? ওই ইবনে জিয়াদের গোষ্ঠী কয়, না 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 না, তোমার ছলে বলে কৌশল আনছি। দেখছো না ইমাম মুসলিম ফিরা যাইতে পারে নাই, তার দুইটা ছেলে মোহাম্মদ ইব্রাহিম রো আমরা সারি নাই, দুইটারে আমরা শেষ কইরা ফেলাইছি। এখনো সময় আছে, তোমরা আমাদের কথা মেনে নাও, আমরা যেমনে বলবো এমনে শুনবাও। এবার ইমাম হুসাইন একটা কথা বললেন, এ বন্ধুরি ও বন্ধুরে আমার। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি জানেননি? তোমরা বলছো আমি আসলে তোমরা আমার কাছে মুরিদ হইবা, তোমরা বলছো আমরা আসলে তোমরা আমাদের কথা মেনে নিবা, যেহেতু আমাদের জ্ঞানের পরে তোমরা তোমাদের কথা রাখো নাই, তোমরা হলা মুনাফিক। এই মুনাফিক আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? তোমরা হলা মুনাফিক। তোমরা কি? আমার মনে বড় দুঃখ লাগে, খ্রিস্টানরা যদি ঘটনাটা ঘটাইতো আমার দুঃখ ছিল না, ইহুদিরা যদি ঘটনাটা ঘটাইতো কোনো দুঃখ ছিল না, হিন্দুরা যদি ঘটনা ঘটাইতো কোনো দুঃখ ছিল না গো। কারা ঘটাইলো? কারা ঘটাইলো? দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিকের দলেরা। হাত তুলে বল, ঠিক কি না বল? পুরানা হইছে আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নবী ওলির দুশমনেরা হুশিয়ার সাবধান, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। মুনাফিকদের আলামত হলো তিনটা। জোরে বলুন কয়টা? এক নম্বর কথা কইলে মিথ্যা কইব, দুই নম্বর ওয়াদা করলে খেলাপ করব, তিন নম্বরে আমানতের খেয়ানত করব। আমার নবীর নাতি হুসাইনে কয়, এ তোরা কেমনে ভাবলি আমি মুনাফিকের কাছে মাথা নত করব, আমার জীবন দিমু কিন্তু ঈমান দিব না। চলছে ধর্ম নিয়া বাড়ি গো, ধর্ম নিয়া বাড়ি আগুন ইমানের বাজারে, তাইকো হুঁশিয়ারে মানুষ, তাইকো হুঁশিয়ারে। সময় কম তো, একটা গজলের ভিতরে 2 ঘন্টার ওয়াজ ঢুকাই দিয়া যায়। বুঝলে বুঝ, না বুঝলে ও বুঝ। বুঝতে হবে আমার কথাগুলো। শুধু গানের ফতুয়া তকমা লাগায়া তাহিরির বন্ড খাওয়া সহজ, তাহিরির মতন দিনে রাইতে প্রেমিক নিয়ে খেলা করা বড় কঠিন। ঠিক কিনা বলেন? উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে দল, বলিয়াছে নবী দনে দেখ না হাদিস খুলে। কথা কোন ঠিক কিনা? উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে দল, বলিয়াছে নবী দনে দেখ না হাদিস খুলে। বর্তমানে তারার দল, নাম কইছি কার দল? বর্তমানে তারার দল। এখন কইবা আমরা কইছি, আমরা আমি কি নাম কইছি? আমি তারা কইলে তোরার কেন জ্বলে রে বন্ধু, তোরার কেন জ্বলে? আমরা হুসাইনি মুসলমান, ঠিক কিনা বলো? আমরা হুসাইনি মুসলমান, ঠিক কিনা বলো? তারা মানে ইয়াজিদ। বর্তমানে তারার দল, দেশটা গেছে ভরে, ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে তাই হুঁশিয়ার মানুষ,
তাই কো বসিয়ারে। কথা কোন ঠিক কিনা? নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। কথা কোন ঠিক কিনা? এইসব কথা শুনলে তাদের কলজায় আগুন ধরে। আর শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই কবসিয়ারে মানুষ, তাই কবসিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ওরে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজার, তাই কবসিয়ারে মানুষ, তাই কবসিয়ারে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ।